হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াত শেষ হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল নবীর জন্য পাগল ছিল। কেমন পাগল ছিলেন? আমার নবীজির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি আযান না দিলে রাত পোহাইতো না। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ পর্যায়ে তিনি, জীবন বলতে অর্ধেক জীবনের কাছাকাছি হয়ে গেল, বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, বড় একটা রোগ বেমার হয়েছে। হযরত বেলাল তিনি বিবাহ করার মতো তার এবিলিটি নাই। বেলালের বড় একটা বিশাল বড় রোগ বেমার হয়েছে। ডাক্তার কবিরাজ ডাক দিয়ে বলল, বেলাল রে, তুমি মাত্র আর 1 সপ্তাহ হয়তো দুনিয়াতে থাকবা, তোমার বিশাল বড় রোগ হয়েছে। এই মুহূর্তে তুমি বিয়া কইরা তোমার লাভ কি? 2টা মিনিট এই জন্য আগাইতেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবেন। সাহাবীরা বলেন, বেলাল রে, তুমি জীবন ভর রাসূলুল্লাহর একটা সুন্নত তুমি বাদ দেও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এক মুষ্টি দাড়ি রাখতে পারি না, আমাদের কষ্ট হয়, বুড়ার মতো লাগে, বয়স দেখা যাইবে। মাঝে মাঝে আমরা বাসে উঠলে আমরা রাখো, চাচা মুরব্বী এখানে বসেন, অথচ চাইয়া দেখি বেটার বয়স আমার থেকে বেশি, কিন্তু দাড়ি যে আমার লম্বা, এই জন্য বয়স বেশি দেখা যায়। কিন্তু নবীর সুন্নত পালন করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল ছিলেন, জীবনে একটা সুন্নত বাদ দেন নাই। সাহাবীরা ডাক দিলেন, বেলাল রে, বেলাল বিবাহ করা নবীজির সুন্নত, এইটা কেন বাদ দিবা রে? নবীর সাহাবীরা বিবাহ বাদ দেওয়ার কারণ হলো, ডাক্তার কবিরাজ বলছে মাত্র আমি আর 1 সপ্তাহ বেঁচে থাকবো, বিবাহ কইরা একটা মেয়ের জীবনটা নষ্ট করার কি দরকার আছে? আবু বকর ডাক দিয়ে বলো, ঠিক আছে, যদি কোনো মেয়ে মাইনে নেয় তাহলে আমি একটু উকিলাতি করতে চাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, নেতা, বাদশা, বেলালের বিবাহের উকিলাতি করবেন। বেলাল রে, বেলাল যদি অনুমতি দাও আমি একটু তোমার বিবাহের উকিলাতি করব। মদিনার সুন্দরী রূপসী একটা মেয়ের কাছে প্রস্তাব দিলেন। বেলাল যেমন তেমন মানুষ না, বেলাল কালো হইতে পারে, হাফসি গোলাম হতে পারে, তার নাকের সেন্টার ঠিক নাই, নাক মোটা, টুট মোটা, একবারে কালো, কিন্তু বেলালের কি দাম আছে জানোনি? যেদিন আল্লাহর নবী হাসরের মাঠে জান্নাতটা উদ্বোধন করবেন, আমার নবীর সাথে পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। বেলাল নবীজির উটের লাগাম ধরে ধরে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আবু বকর ডাক বলে, রে মদিনার সুরসী রূপসী মেয়েরা, শুনে রাখো, যদি বেলালের স্ত্রী হতে পারো, নবী আমার ডাক বলে, স্বামী যদি জান্নাতি হয় স্ত্রীও জান্নাতে যাবে। স্বামী যদি জান্নাতি হয় তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে আবদার করতে পারবে, আল্লাহ তুমি আমার বউটারে দেও। স্ত্রী যদি জান্নাতি হয়, স্ত্রী স্বামীর জন্য আবদার করতে পারবে, আল্লাহ আমার জামাইটারে দেও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বেলাল রে বললেন, বেলালের স্ত্রী শুনে রাখো, তোমরা যদি বেলালের স্ত্রী হতে পারো, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তোমরাও বেলালের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বেলালের স্ত্রী কে হতে চাও? মদিনার সুরসী রূপসী সুন্দরী মেয়ে ডাক দিয়ে বলল, লাব্বাইক ইয়া আবু বকর, আমি হতে চাই বেলালের স্ত্রী। আল্লাহু আকবার। বেলালের স্ত্রী আমি হতে চাই। লম্বা ঘটনা বলছি, শর্ট করে একবারে। বিবাহ হয়ে গেল, বিবাহের অনেক আলোচনা, বিবাহ হয়ে গেল। 1 সপ্তাহ যাচ্ছে, হযরত বেলাল 1 সপ্তাহ পরে মারা যাবেন। বেলালের স্ত্রী যদিও জান্নাতের আশায় বিবাহ বসেছে, তারপরও মনটা একটু মলিন মলিন। 1 সপ্তাহ পরে স্বামী মারা যাবে, বিধবা হয়ে যাবে, নারী হয়ে যাবে, মনটা খারাপই হওয়ার কথা বলেন ঠিক না ঠিক? হযরত বেলালের স্ত্রী 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, যেদিন মারা যাবে, ডাক্তার কবিরাজের যেদিন ডেট দেওয়া, এই দিন সকালবেলা একজন পাগল বেলালের দরজার মধ্যে, উঠানের মধ্যে, সিঁড়ির মধ্যে বসে বসে গুনগুন করে আল্লাহর জিকির করে। পাগল ডাক দিয়ে বলে, কে রে, পর্দার ভিতরে কে আছো?
3 দিন ধরে খাই না, কিছু আসেনি দেও না, কিছু দাও না, পেটটা একটু আমি ভরি। 3 দিন ধরে খাই না। বেলালের স্ত্রী দরজা থেকে পর্দা থেকে একটা রুটি দিল। ওই পাগলটা একটা রুটি খাইয়া বলে, আল্লাহ তুমি বেলালের হায়াতটা 10 বছর বাড়ায়া দাও। বেলালের স্ত্রী কই, রুটি দিলাম, দোয়া তো চাইলাম না, হ্যাঁ বেটা দোয়া করে দিকে হায়াত। খুশি হইয়া দিছে আরেকটা রুটি। পাগল আরেকটা রুটি খাইয়া বলে, আল্লাহ তুমি বেলালের হায়াতটা 20 বছর বাড়ায়া দাও। এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 7টা রুটি পর্যন্ত দিল। পাগল ডাক দিয়ে বলে, আল্লাহ 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 আল্লাহ, বেলালের স্ত্রী 7টা রুটি দিল গো আল্লাহ, বেলালের হায়াত তুমি 70 বছর বাড়ায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, পাগলারে কসকি, বেলালের হায়াত তো আজকে শেষ, মারা যাবে, নির্ঘাত তার মারা যাওয়ার কথা, বেলাল তো বাঁচবে না, বেলাল মারা যাবে। রে পাগলা বলস কি? পাগলাই ডাক দিল, আল্লাহ তুমি না কোরআনে বলেছো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমার বান্দা যদি 1 গুণ সওয়াব করে তুমি 10 গুণ দিবা। তুমি না বলছো 1 টাকা দিলে 10 টাকা দিবা, তাহলে তোমার কোরআন কি মিথ্যা? আল্লাহ পাক বলে, না না আমার কোরআন মিথ্যা না, বেলালের তো হায়াত শেষ। ওগো আল্লাহ তুমি যদি হায়াত বাড়ায় দাও, পৃথিবীর কেউ মামলা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, পাগল রে, রে পাগল, আজরাইল তোর সামনে, রাস্তা দেখ। আজরাইল আলাইহিস সালাম পাগলের সামনে। আজরাইল ডাক দিয়ে বলে, রে পাগল রাস্তা দিয়ে বেলালের রূহ কবজ করব। পাগল ডাক দিয়ে বলে, দেখছস নি হাতের মধ্যে বেন্দা, একটা বাড়ি দিমু, একবারে সাবাটি কইরা দিমু। সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিলাম আমারে, এটা আবার কেমন পাগল, এটা দেখে আমার ওই ভয় লাগে, আমার মতো আজরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল এটা যেমন তেমন পাগল না, আমি আল্লাহর পাগল, আমি রসুলের পাগল, আমার হাবিবের পাগল, আমার নবীর মহব্বতে যিনি 1টা নয় 2টা নয় 32টা দাঁত ভেঙে দিয়েছিল, এটা যেমন তেমন পাগল না। ইয়ামনের করুণ শহরের ওয়াইস আল কারনি। সুবহানাল্লাহ। এটা আমার ওয়াইস আল কারনি। উহুদের ময়দানে নবীর এই দাঁতটা ভাঙছে না এইটা ভাঙছে, না এইটা ভাঙছে, না গাইল দাঁত ভাঙছে, কোনটা ভাঙছে, সন্দেহ কনফিউজ করতে করতে 32টা দাঁতই নবীর প্রেমে ভাঙ্গা ফালাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, আজরাইল রে, আজরাইল এটা আমার যেমন তেমন পাগল না, আমার পাগল আমার হাবিবের, আমার বন্ধুর পাগল ওয়াইস আল কারনি। তার সাথে একটু কথা বলে আমার কথা বলার সুযোগ দে। আজরাইল রূহটা একটু পরে কবজ কর। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে ওয়াইস আল কারনি যাও যাও, আমি বেলালের বয়স 10 বছর বাড়াইয়া দিলাম। না গো আল্লাহ, না মানবো না, আদালতে মামলা করছে, যতক্ষণ পর্যন্ত খালাস না হবে আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোরআন সত্য, যদি কোরআন সত্য হয় তাহলে তুমি বেলালের স্ত্রী 7টা দিয়েছে হিসাবে তুমি 70 বছর হায়াত দিবার কথা, 10 বছরে দিয়ে আমারে বাড়ি ফিরাই দাও, এটা কেমন কথা? আমি মানি না, মানবো না, বেলালের দরজা ছাড়বো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বেলাল রে, রে বেলাল তোর কপাল কই লাগেছে, ওয়াইস আল কারনি পাগলা তোর জন্য দোয়া করেছে। আমি আল্লাহ তোর আজকে যেখানে মরণ হওয়ার কথা ছিল, বেলালের স্ত্রী আমি আল্লাহর জন্য, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য 7টা রুটি দিয়েছে। আমি 7টা রুটির বিনিময়ে বেলালের হায়াত আজকের থেকে নতুন কইরা 70 বছর বাড়ায়া দিলাম। আল্লাহু আকবার।